অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়ের অনুশীলনী 4.3 উৎপাদকে বিশ্লেষণ করো। আজকে আমাদের এই 4টা অঙ্ক সমাধান করব, 5 নাম্বার থেকে 8 নাম্বার। বাকি অঙ্কগুলো সমাধান করছি, তোমরা প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিও। তো দেখো, আমরা 5 নাম্বার থেকে শুরু করি। তো এখানে 5 নাম্বার সমাধান করব। দেখো কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। এর আগে কিন্তু তোমাকে আরেকটা কথা বলে রাখি, বেসিক ক্লাসটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। কি আছে? 60a³ মাইনাস 125b³। এখন এইটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন এইটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, তোমাদেরকে কিন্তু এর আগে অনেকবার বলছি, উৎপাদকে বিশ্লেষণ করার আগে এই রাশি থেকে কোনো কিছু কমন যায় কিনা এইটা দেখতে হবে। এটা থেকে কমন যায় না, যেহেতু কমন যায় না, আমরা যে কাজটা করব এটাকে সূচক আকারে প্রকাশ করে সূত্র বানাবো। যেমন যেহেতু কিউব আছে, আমাকে এটাকে কিউব আকারে বানাতে হবে। 64 কে আমরা লিখতে পারি 4 এর উপরে যদি আমরা কিউব দেই, তোমরা ক্যালকুলেটরে দেখো 4 এর উপরে যদি আমরা কিউব দেই তাহলে দেখা যাবে যে 64 মিলে যাবে। সেজন্য আমরা লিখতে পারি 4a দিয়ে ব্র্যাকেট দিয়ে আমরা কিউব দিব। তাহলে 64 কে যদি আবার আমরা কিউব করি, আবার না 4a কে যদি আমরা কিউব করি, আবার এইটাই আসবে মাইনাস। যেহেতু বির উপরে কিউব আছে, আমরা কিউব আকারে সাজাবো 125 কে। তুমি যদি 5 এর উপরে কিউব দাও, দেখবা 125 মিলবে। তাহলে আমরা লিখতে পারি 5b দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব। তাহলে কিন্তু একটা সূত্র দাঁড়ায়। এখানে যে 4a আছে, এইটাকে আমরা ধরবো কি? a ধরবো। উপরে কি আছে? কিউব। তারপর কি আছে? মাইনাস। এখানে যে 5b আছে, এটাকে আমরা কি ধরবো? b ধরবো। উপরে কি আছে? কিউব আছে। তাহলে কোন সূত্র দাঁড়ালো? a³ মাইনাস b³ এর সূত্র। কিসের সূত্র? a³ মাইনাস b³ এর সূত্র। আর তোমরা জানো a³ মাইনাস b³ এর সূত্রটা হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখন চলো আমরা এই সূত্রটা এখানে আমরা বসাবো। প্রথম কি আছে? a আছে, আমরা a বসাবো। a মানে হচ্ছে আমরা a যাকে ধরছি 4a মাইনাস b হচ্ছে 5b ইন্টু a স্কোয়ার। a হচ্ছে 4a এবং উপরে দিতে হবে স্কোয়ার প্লাস দিলাম a হচ্ছে 4a আর a আর b এর মধ্যে ইন্টু আছে, দিলাম ইন্টু b হচ্ছে 5b প্লাস b স্কোয়ার। b হচ্ছে 5b এবং উপরে হবে একটা স্কোয়ার। তাহলে আমাদের এই সূত্রের মধ্যে কিন্তু এই ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটটা কিন্তু দুইটার মধ্যে গুণ সম্পর্ক বোঝানো হয়েছে, বাট এখানে এই প্লাসটার কারণে কিন্তু এতটুকু আলাদা হয়ে গেছে। সেই জন্য আমাকে এখানে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে গুণ বোঝাতে। এখন 4a মাইনাস 5b, এটা কোনো কিছু করা যায় না, রাইখা দিলাম। আর এখানে 4a কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 16 স্কোয়ার পাবো, প্লাস এই দুইটা গুণ 4 5 20, সাথে হচ্ছে ab, তাহলে 20ab প্লাস 5b কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 25b স্কোয়ার হবে। আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো 5 নম্বর অঙ্কটা কিভাবে সূচক আকারে প্রকাশ করতে হবে এবং কিভাবে সূত্র অ্যাপ্লাই করতে হবে আমি কিন্তু A to Z ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে শিখাই দিলাম। আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আচ্ছা, তারপরের প্রশ্নের সমাধান 6 নাম্বার। 6 নাম্বারটা হচ্ছে 729a³ মাইনাস 64b³ c⁶। এইটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তার আগে আমরা দেখবো কমন কোনো কিছু যায় কিনা। সংখ্যার মধ্যে কমন যায় না, অক্ষরে অক্ষরে কোনো মিল নাই, কমন যায় না। যেহেতু কমন যায় না, আমাকে সূচক আকারে প্রকাশ করতে হবে। এখন যেহেতু কিউব আছে, তার মানে আমরা এটাকে কিউব আকারে সাজাবো। 729কে আমরা কিউব আকারে যদি সাজাতে চাই, তোমরা যে কাজটি করবা, তোমাদেরকে কিন্তু নিয়মটা কিন্তু শিখাইছি। তোমরা ক্যালকুলেটরে শিফট বাটন দিয়ে রুট ওভার দাও। শিফট বাটন দিয়ে রুট ওভার যদি দাও তাহলে এভাবে আসবে। তারপর এখানে 729 লিখে সমান দাও, দেখবা 9 পাবা। অথবা তুমি 2 এর উপরে 3 এর উপরে 4 এর উপরে এভাবে কিউব কিউব দাও, দেখবা যে 729 মিলে কিনা। যখন 9 এর উপরে তোমরা কিউব দিবা বা 9 3 বার গুণ করবা, দেখবা 729 এর সাথে মিলে যায়। তাহলে আমরা 729 এর পরিবর্তে আমরা লিখতে পারি 9a দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব দিতে পারি। তাহলে 9a কে যদি আমরা আবার কিউব করি, আবার সেম আগেরটা হবে
মাইনাস 64 বিট কিউব বিট সি টু দি পাওয়ার 6। একটা পেশাল আছে এই জায়গার মধ্যে, যেহেতু সি টু দি পাওয়ার 6 আছে, 6 কে কিন্তু ভাঙতে হবে। যেমন আগে আমরা 64 কে ভাঙি, 64 কে আমরা কিউব আকারে লিখতে পারি 4 কিউব, 4 কে যদি আমরা কিউব করি আবার 64 হবে। তারপর আমরা বি লিখবো, আর সি টু দি পাওয়ার 6 কে আমরা লিখবো সি স্কয়ার দিয়ে, তারপর আমরা ব্র্যাকেট দিয়ে কিউব দিব। তাহলে 4 কে যদি আমরা কিউব করি 64 হবে, বি কে কিউব করলে বি কিউব হবে, সির উপরে স্কয়ার আছে, স্কয়ার মানে 2, 3 দুগুণে আবার 6 হবে। তার মানে আমাদের কিন্তু সূচক আকারে প্রকাশ করা শেষ। এখন 9a কে আমরা a ধরবো, 4b সি স্কয়ার কে আমরা b ধরবো, তাহলে a কিউব মাইনাস b কিউব, অর্থাৎ আবার এই সূত্রটাই আবার পরে। তাহলে প্রথম হচ্ছে a হচ্ছে 9a, আমরা লিখলাম 9a মাইনাস দিলাম মাইনাস b হচ্ছে 4b সি স্কয়ার, b হচ্ছে কি 4b সি স্কয়ার। তারপর লক্ষ্য রাখো ইনটু আছে দিলাম ইনটু a স্কয়ার, এ হচ্ছে 9a এবং উপরে দিতে হবে স্কয়ার, তারপর কি আছে প্লাস দিলাম প্লাস ab, এ হচ্ছে কিন্তু 9a, তাহলে দেব 9a ইনটু b হচ্ছে 4b সি স্কয়ার, তারপর হচ্ছে প্লাস দিলাম প্লাস b স্কয়ার, b হচ্ছে 4b সি স্কয়ার এবং উপরে হবে স্কয়ার। এখন এই জায়গার মধ্যে অবশ্যই একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে সবগুলোর সাথে ইনটু বোঝাতে। এখন সমান এখানে যা আছে তাই 9a মাইনাস 4b সি স্কয়ার, আর এখানে 9a কে যদি আমরা স্কয়ার করি তাহলে কি আসবে 81 স্কয়ার প্লাস এই দুইটা আমরা একসাথে গুণ করি, 4 নং কত হবে 36 হবে দিলাম। আর এখানে কি আছে a b সি স্কয়ার, a b সি স্কয়ার প্লাস এটাকে যদি আমরা স্কয়ার করি 4 কে যদি আমরা স্কয়ার করি তাহলে পাবো হচ্ছে 16, b কে স্কয়ার করলে হবে b স্কয়ার, আর সি স্কয়ার আবার স্কয়ার কি হবে সি টু দি পাওয়ার 4 হবে, এবং এটাই হচ্ছে আমাদের অ্যানসার। 7 নাম্বার প্রশ্নের সমাধান। 7 নাম্বার প্রশ্নটা হচ্ছে 27a কিউব b কিউব প্লাস 64b কিউব c কিউব, এটা আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আগে দেখবো কমন যায় কিনা। দেখো এই জায়গার মধ্যে b আছে, এই পাশে কিন্তু b আছে, তার মানে আমরা এখান থেকে আমরা b কমন নিতে পারি। শুধু কি b নাকি পাওয়ার হিসেবেও আমরা কমন নিতে পারি, সর্বনিম্ন পাওয়ারটা কমন যাবে। এখানে b কিউব আছে, এই জায়গার মধ্যে b কিউব আছে, দুইটা একই রকম, সেই জন্য আমরা কি কমন নিতে পারি b কিউব কমন নিতে পারি। কমন নিলে b কিউব কাটা থাকবে হচ্ছে 27 a কিউব প্লাস b কিউব কাটা থাকবে হচ্ছে 64 c কিউব থাকবে। এখন কমন নেওয়া শেষ, এই b কিউবের আর কোনো পরিবর্তন নাই, এটা জায়গায় থাকবে। এখন এটাকে আমরা সূচক আকারে ভাঙবো, যেহেতু কিউব আছে 27 কে আমরা লিখতে পারি 3 দিয়ে তারপর a দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব, 3a কে আবার কিউব করলে আবার সেমটাই হবে প্লাস এইটাকে আমরা লিখতে পারি 4c দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব, আবার 4c কে যদি আমরা কিউব করি আবার সেম আগেরটাই হবে। যেহেতু b কিউবটা এই সম্পূর্ণ সাথে গুণ, সেই জন্য আমাকে দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে, আর দ্বিতীয় ব্র্যাকেট না দিলে প্লাসটার কারণে কিন্তু এটা আলাদা হয়ে যাবে। এখন b কিউবের জায়গায় b কিউব রেখে দিলাম। দেখো এখানে 3a কে আমরা a ধরবো, 4c কে আমরা b ধরবো, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হয় কি হয়, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার। তাহলে আমরা প্রথম লিখব a হচ্ছে 3a, দিলাম 3a প্লাস b হচ্ছে 4c ইনটু a স্কয়ার, a হচ্ছে 3a, আমরা ব্র্যাকেটটা করে দিই 3a, এর উপরে যেহেতু এটা স্কয়ার আছে দিলাম স্কয়ার মাইনাস a হচ্ছে 3 ইনটু b হচ্ছে 4c প্লাস b স্কয়ার, b হচ্ছে 4c এবং উপরে হবে স্কয়ার, ইনটু বোঝাতে আমাকে এখানে দ্বিতীয় ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তারপর b কিউবের জায়গায় b কিউব রেখে দিলাম, আর এখানে 3a প্লাস 4c রেখে দিলাম। 3a কে যদি আমরা স্কয়ার করি তাহলে 9a স্কয়ার মাইনাস এই দুইটা গুণ 3 4 12 লিখলাম, সাথে হচ্ছে ac প্লাস 4c কে স্কয়ার করলে আসবে 16c স্কয়ার, এবং এটি হচ্ছে কি আমাদের অ্যানসার। আশা করি যেভাবে ভেঙ্গে ভেঙ্গে তোমাদেরকে আমি বুঝাই দ্বিতীয়বার তোমাদেরকে বলতে হবে না, একবারই তোমরা বুঝতে পারো। আজকের পর্বের লাস্টের অঙ্ক সেটা হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বারটা হচ্ছে
56x³ মাইনাস 189y³ আমাদের কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আগে আমাদের কমন নিতে হবে। তো দেখো চলো কিন্তু মিলাই, কিন্তু 56 আর এখানে কত 179। তো 56 আর 179 মধ্যে আমরা কত কমন নিতে পারি? এই 56কে 7 দিয়ে ভাগ করা যায়, 7 আর 56। আবার 189কেও কিন্তু 7 দ্বারা ভাগ করা যায়। যেহেতু এই দুইটাকে 7 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা 7 কমন নিতে পারি। এখন 7 দ্বারা যদি 56কে ভাগ করি তাহলে কত হয়? 7 8 56, 8 হয়, তার মানে 8x³ মাইনাস, এবং 7 দ্বারা যদি 189কে আমরা ভাগ করি, 189 ভাগ 7, তাহলে কত আসবে? 27। কত আসবে? 27। আর y³ এর জায়গায় y³ কমন নেওয়া শেষ। এখন আমরা সূচক আকারে প্রকাশ করব। 8x³ কে আমরা ভেঙে লিখতে পারি 2x দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব মাইনাস 27 y³ কে আমরা ভেঙে লিখতে পারি 3y দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব, এবং 7টা এই সম্পূর্ণর সাথে গুণ বোঝাতে দ্বিতীয় বন্ধনী দিতে হবে। সমান 7, 2x কে আমরা a ধরবো, আর এখানে যে 3y আছে এটাকে আমরা কি ধরবো? b ধরবো। তাহলে a³ মাইনাস b³ এর সূত্র হবে, তো a³ মাইনাস b³ এর সূত্র হবে, a³ মাইনাস b³ এর সূত্রটা হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। প্রথম হচ্ছে a হচ্ছে 2x মাইনাস b হচ্ছে 3y ইন্টু a স্কোয়ার, a হচ্ছে 2x প্লাস a হচ্ছে x ইন্টু b হচ্ছে 3y প্লাস b স্কোয়ার, b হচ্ছে 3y এবং উপরে হবে স্কোয়ার, এবং ইন্টু বোঝাতে দ্বিতীয় বন্ধনী সমান 7 ইন্টু 2x মাইনাস 3y রেখে দিলাম, আর এখানে 2x কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 4x স্কোয়ার পাবো। এই দুইটা 3 দুগুণে 6, তার মানে 6xy প্লাস 3y কে স্কোয়ার করলে 9y স্কোয়ার আসবে, এবং এটা হচ্ছে আমাদের ফলাফল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা 5 নাম্বার থেকে 8 নাম্বার এই উৎপাদকের বিশ্লেষণগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পর্ব থেকে 9 নাম্বার থেকে শুরু করব। আজকে এই পর্যন্তই।